আমার মুসলমান ভাইরা, ঈমান কারে বলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। সাদ সালাবির গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি আবু বকর ওমর ওসমান সবাইরে ডাক দিয়ে বলতেছে যুদ্ধ শেষ হয়ে গেছে, দেখো আমার কোন কোন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সবার লাশগুলো তোমরা এক করে নিয়ে আসো। সব সাহাবীরা যখন শহীদ লাশগুলো যখন একসাথে করতেছে, যুদ্ধের ময়দানের এক পাশে ক্ষত বিক্ষত একটা লাশ পইরা আছে, যার হাত নাই, দুইটা হাত বেঈমানরা কাইটা ফেলছে, দুইটা পা বেঈমানরা কাইটা ফেলছে। ওই সাহাবীরা দৌড়ায় গেল, আল্লাহ নবীজিরে ডাক দিয়ে বলতেছেন নবীজি ওই জিহাদের ময়দানের একটা কুড়াই কালো একজন সাহাবী, সাদ নামক একজন সাহাবীর শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় বালুর মধ্যে গড়াগড়ি খাইছে, গোটা শরীরের মধ্যে বালু বাইজা আছে, হাত নাই পা নাই, গোটা শরীরের মধ্যে তীরের আঘাত। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে সাহাবীরা কোন সাদের কথা বলতেছো? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে নবীজি এটা আর কোন সাদ নয়, গতকাল আপনি নিজে যার বিয়েতে জিম্মা হইয়া, যার গার্জিয়ান হইয়া, যার বিয়ের জন্য ইবনে ওয়াহাবের কাছে প্রস্তাব পাঠাইছেন, ওই কালো সাহাবী। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে আলী আমার সাদের কাছে আমারে নিয়ে যা। আল্লাহু আকবার। আমার নবী পাগলের মতন দৌড়ে যাই, আর সাদ বলে ডাক দিয়ে বলতেছে কই গেল আমার সাদ, আমার সাদ কই? নবীজি তাকায় দেখলো সাদের লাশটা ক্ষত বিক্ষত অবস্থায় জিহাদের ময়দানে পইরা আছে। সাদের লাশটারে আমার নবীজি কোলের মধ্যে নিয়া, আমার নবীজি আসমানের দিকে তাকাইয়া, আমার নবী একবার হাসে আরেকবার কান্নাকাটি করতেছে, একবার হাসে আরেকবার কান্নাকাটি করতেছে। পাশ থেকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন নবীজি জীবনে কত সাহাবীর লাশ আপনি নিলেন, কিন্তু কোনোদিন এমন ঘটনা দেখি নাই, একবার কান্না করতেছেন একবার হাসতেছেন, কারণটা কি? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবী আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতে সাহাবী আমি এই জন্যই কান্নাকাটি করতেছি, আমার সাদের আজকে বিয়ে হওয়ার কথা ছিল, এই ছেলেটা আমার এই কলিজার টুকরা সাহাবীরে কালো বইলা গরিব বইলা কেউ মেয়ে দেয় নাই, পাগলের মতন বউ বউ করে চিল্লাইছে, পাগলের মতন দৌড়াইছে, আমি নবী তার গার্জিয়ান হইয়া তার আজকে বিয়ে দিলাম, আজকে সে বিয়ার স্বাদ পাইল না, বিয়ের মজা সে পাইল না, এই দুঃখে আমি নবী কান্নাকাটি করতেছি। কত বছর বিয়ের জন্য পাগল হয়েছিল, কিন্তু সে দুনিয়ার জমিনে বিয়ের স্বাদ পাইল না, আর আমি এই জন্য আমি হাসতেছি, আমি আমার মুজিজার চোখে দেখতে পাইতেছি তার লাশটা, তার এমন করে আত্মাটা বের হইতে দেরি, ওই যে জান্নাতের হুররা তারে নিয়ে টানাটানি করতেছে। নবীজি আমার আল্লাহর ডাক দিয়ে বলতেছে মালিক পূর্বের নবীর উম্মতদেরকে তাদের গুনাহের কারণে সাথে সাথে আযাব দিয়া ধ্বংস করছো, আই মালিক আমার উম্মতদেরকে তাদের গুনাহের কারণে সাথে সাথে আযাব দিয়া আল্লাহ তুমি ধ্বংস কইরো না, আমি নবীর খাতিরে আমার উম্মত গুলারে তুমি দুনিয়াতে শাস্তি না দিয়া পরকালে শাস্তির ব্যবস্থা রাখো, এরপরে আমার সমস্ত উম্মত গুলারে তাদের পাপের কারণে তাদের গুনাহের কারণে একসাথে তুমি ধ্বংস কইরা দিও না।
আরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর কথা 30 নম্বর পারা সূরাতুদ দোহার মধ্যে, কোন সূরা? সূরাতুদ দোহা। এখন বলেন নবীর কথা আল্লাহ কেন রাখছে? নবী যা বলছে আল্লাহ তাই শুনছে। কেন শুনছে আমার মুসলমান ভাইরা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা দোহার মধ্যে ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আল্লাহর খুশিতে আপনার খুশি না, বরং আপনি নবীর খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি নবী যেই জিনিসটার মধ্যে খুশি আমি আল্লাহ ওই জিনিসটার মধ্যে খুশি। আপনি নবী যেই জিনিসটার মধ্যে কষ্ট পান আমি নবীও ওই জিনিসটার মধ্যে কি পাই? আমি আল্লাহ ওই জিনিসটার মধ্যে কষ্ট পাই। তাহলে আমার মুসলমান ভাইরা, নবীর খুশিতে কার খুশি? আল্লাহর খুশি। যেই নবী হাসলে আমার আল্লাহ হাসে, যেই নবীর কষ্টতে আমি আর আল্লাহ কষ্ট পাই, যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল হয়ে যায়। এজন্য নবী যখন আমার আল্লাহর কাছে দোয়া করলো, ও আল্লাহ আমার উম্মতদেরকে একসাথে তাদের পাপের কারণে ধ্বংস কইরো না, আল্লাহ তাআলা সাথে সাথে জানায়া দিল, বন্ধু আমি আপনার কাছে ওয়াদা করলাম আপনার উম্মতের পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে একসাথে কোনোদিন ধ্বংস করব না। সুবহানাল্লাহ। বলেন আমরা কি আকাম কুকাম কম করতেছি? হ্যাঁ, চাইতে কি করতেছি? কম নাকি বেশি? আরো বেশি করতেছি। শুধুমাত্র বেশি করার পরেও আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করতেছে না, শুধু কার দোয়ার কারণে? নবীজির বরকতের কারণে। শুধু তাই না, আগের জমানার নবীর উম্মতের জন্য নামাজের নির্দিষ্ট একটা স্থান ছিল। কি ছিল? নামাজের কি ছিল? মসজিদ ছাড়া তাদের কোথাও নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর খাতিরে এই উম্মতের জন্য গোটা দুনিয়ার মাটিরে জায়গারে আল্লাহ তাআলা সিজদার স্থান বানায় দিয়েছে। তুই জমিনে আসো বান্দা, জমিনের মধ্যে আযান দিছে, ওইখানে কি নামাজ পড়ে নাও। কিন্তু আগের জমানার নবীর উম্মতের জন্য এই সুযোগ ছিল। কোথায় গিয়ে নামাজ পড়তে হইতো? নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়তে হইতো। তাদের জন্য ছিল নামাজ 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? পূর্বের নবীর উম্মতের জন্য নামাজ ছিল 2 ওয়াক্ত। জানেননি কোন কোন ওয়াক্ত বলেন তো? ফজর নামাজ আর আসর নামাজ, ঠান্ডা 2 সময়ের নামাজ ছিল তাদের জন্য। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ ছিল, ফজরের নামাজ আর আসরের নামাজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর বরকতে এই উম্মতরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিছে। আর আমার নবীরে ঘোষণা করছে, নবীজি আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। লস আছে নাকি? লসে আছে নাকি লাভে আছে? তাদের চাইতে সব দিক দিয়ে কম নাকি বেশি? আচ্ছা, আমরা তাহলে আকাম কুকামও কম করি নাকি বেশি করি? আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমি আজকে ঈমান আর আমল নিয়ে আলোচনা করব। সুবহানাল্লাহ। কোন 2টা জিনিসের উপর আমল করলে, জোরে বলেন কয়টা জিনিস? 2টা জিনিসের উপর আমল করলে স্বয়ং আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয় আমি আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিব। জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? একটা হাত তুলে দেখান তো। যাইতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতুল ফেরদাউসে আমার নবীর সাথে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। একটু হাত নামান। তাহলে জান্নাতে থাকতে তো সবার রাজি আছে। এখন যদি আমি আপনি আম গাছ লাগায় যদি আপেল খাইতে চাই, এটা হইব? নামাজ পড়তাম না, ইমানের উপরে চলতাম না, আমল করতাম না, কিন্তু জান্নাতে যাবো, এটা কোনোদিন হয়? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? 2টা শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, ইন্নাল্লাযীনা
وعملوا الصالحات বলেন তো ঘোষণা কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা রে শুন শুন, আমি আল্লাহ দুইটা জিনিসের উপর আমল করলে জান্নাতুল ফেরদাউস দান করব। যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার হাবিব থাকবে, যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আবু বকর থাকবে, যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওমর থাকবে, যেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে উসমান আলী থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন সাহাবী? 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। আরে আবু বকরের কানে যখন আয়েশা জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই তোমার কানে কানে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আবু বকর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল কি সুসংবাদ দেওয়ার জন্য আসছো? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই তোর তো আজকে কপাল লাইগা গেছে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমার কেমনে কপাল লাগছে ভাই তুমি একটু বলবানি? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে আমার মালিক আল্লাহ আমি জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে তুমি আবু বকর দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছো। আমার মুসলমান ভাইরা দেখেন, আবু বকরের কানে যখন জিবরাইল এই খবরটা দেয়, আবু বকর তুই তো জান্নাতি। আবু বকর সঙ্গে সঙ্গে দৌড়ায়া জঙ্গলে চইলা গেছে। আবু বকর গাছের সামনে দাঁড়াইয়া গাছরে ডাক দিয়ে বলতেছে, ও গাছ। আবু বকর নিজের নিজে ডাক দিয়ে বলতেছে, ওয়াইদুল্লাহ কাইয়া আবু বকর। আবু বকর গাছের সামনে দাঁড়াইয়া বলে, ওয়াইদুল্লাহ কাইয়া আবু বকর। আবু বকর তুই নিজের নিজে আফসোস কর, তুই কেন মানুষ হইলি? তুই কেন গাছের পাতা হইলি না? তুই যদি আজকে গাছের পাতা হইতি মানুষ তুরে পাইরা নেওয়া যাইত। আবু বকর নিজের নিজে বলে, আবু বকর তুই কেন মানুষ হইলি? তুই যদি আজকে জঙ্গলের পশু পাখি হইতি মানুষ তোরে খায়া ফেলতো, তোর মালিকের সামনে কিয়ামতের দিন দাঁড়া হওয়া লাগতো না। আর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আবু বকর দৌড়ায়া জঙ্গলে গাছের সামনে গিয়া নিজের নিজে আফসোস কইরা ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুই কেন মানুষ হইলি? তুই কেন গাছের পাতা হইলি না? তুই কেন জঙ্গলের প্রাণী হইলি না? তুই যদি গাছপালা হইতি, জঙ্গলের পশু পাখি হইতি মানুষ তোরে খায়া ফেলতো, পাইরা ফেলতো, দুনিয়ার জমিনে তোর হিসাব শেষ। কিন্তু তুই তো মানুষ হইলি। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুন নাজিয়ার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 2 নম্বর সূরা নাজিয়ার মধ্যে ডাক দিয়ে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে তার মালিককে ভয় করে, রবের ভয় অন্তরে রাখে, বলেন তো কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হওয়া লাগবে কি? যে নাকি এই ভয় অন্তরের মধ্যে করে, কিয়ামতের ময়দানে রবের সামনে রবের কাঠগড়ায় দাঁড়া হইতে হবে। আবু বকর যখন চিন্তা করলো, আমার মালিক আমার জান্নাতের সার্টিফিকেট দিছে, আমি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আমার অন্তরের মধ্যে হিংসা ঢুইকা যায়, লোভ ঢুইকা যায়, আবু বকর তোর মালিক তো তোরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, তোর নামাজ পড়ার আর দরকার নাই, তোর আমল করার আর দরকার নাই,
কিন্তু না না না, আবু বকর এই চিন্তা না কইরা দৌড়ায়া জঙ্গলের মধ্যে চইলা গেছে। আর নিজের নিজে আফসোস কইরা বলে, আবু বকর তুই আজকে মানুষ হইলি, কিয়ামতের ময়দানে তোর মালিকের সামনে যখন তুই দাঁড়াইবি, তোর মালিক যদি একটা বার ডাক দিয়ে বলে, আবু বকর দুনিয়ার জমিনে মানুষ হইলি, সেদিন তোর একটা আচরণের কারণে আমি আল্লাহ সেদিনকার তোর আচরণ পছন্দ হয় নাই, তোর একটা ভালো আচরণ খারাপ আচরণ পছন্দ হয় নাই। আবু বকর যা রে যা, আমি আল্লাহ তোর উপর রাগ কইরা তোর জাহান্নামে দেয়া দিলাম, নাউজুবিল্লাহ। আফসোস করার দরকার ছিল কার? আফসোস করার দরকার ছিল আমার আপনার। আফসোস করে আবু বকর, কথা বলেন ঠিক কিনা বলেন তো? এই যে আপনার গ্রুপ দিয়ে এলাকার মানুষ, আর জিব্রাইলের কানে কানে তো, জিব্রাইল তো আবু বকরের কানে কানে ডাক দিয়ে বলতেছে, আবু বকর বাইরে তুই তো জান্নাতি হইছস। কিন্তু বলে তো এই গ্রুপ দিয়ে এলাকার কারো কানের মধ্যে আইসা কি জিব্রাইল বলছে, ও গ্রুপ দিয়ে মানুষ তুই জান্নাতি, আমি জিব্রাইলের মাধ্যমে তোরে জান্নাতের খবর পাঠাইছি। কারো কানে এই খবর বলছে? আমি মাওলানার কানেও কোনোদিন জিব্রাইল বলে নাই, মাওলানা সাহেব আল্লাহ খবর পাঠাইছে তুই জান্নাতি, আমার আপনার জান্নাতের সার্টিফিকেট নাই, আজকে আমার আপনার কোনো চিন্তা নাই। আর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে। পরকালের কথা চিন্তা করে আবু বকর, পরকালের চিন্তার কথা চিন্তা কইরা সে কান্নাকাটি করে কে? আবু বকর। তাহলে বলেন তো পরকালের চিন্তা কার থাকার দরকার ছিল, আবু বকর নাকি আমার আপনার? পরকালের চিন্তা কি উমরের থাকার দরকার ছিল নাকি আমার আপনার? পরকালের চিন্তা উসমান আলী থাকার দরকার ছিল নাকি আমার আপনার? কারণ তারা তো জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের কোনো চিন্তা নাই। চিন্তা হইল আমার আপনার, কথা বলেন, কারণ আমার আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট নাই। বলেন তো আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আপনার নামাজটাও যে কবুল হয় কোনো গ্যারান্টি আছে? কেউ কি বলছে তুই যে ফজর নামাজ পড়লি নামাজ কবুল হয়েছে? আমার আপনার কোনো দলিল নাই। আল্লাহ নবীজির প্রিয় একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো উনি কি ছোট্টখাটো সাহাবী নাকি অনেক বড় মাপের? এই যে আমরা যে বিভিন্ন হাদিস পড়ি, দেখবেন অধিকাংশ হাদিস কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ হাদিস। কেন? নবীজি যখন সারা দিন সাহাবীদের সামনে হাদিস বলতো, অনেক সাহাবীরা খাবারের সময় হইলে ঘরে চলে যেত, কিন্তু আবু হুরায়রা চিন্তা করতো আমার নবীজি কলিজার টুকরা নবীজি হাদিস বলতেছে, আমি যদি এখন খাবার খাইতে চলে যাই আধা ঘন্টা চলে যাবে, এই আধা ঘন্টার মধ্যে আমার নবীর জবান থেকে এমন অনেক হাদিস ছুঁইটা যাবে যেগুলো আমি আর পাবো না। সে চিন্তা করে খানা খাইতে গেলে আধা ঘন্টা চলে যাবে, আমার নবীজির মুখ থেকে না জানি কোন একটা দামি হাদিস বের হয়ে যায় আর আমি আবু হুরায়রা না পাই। এই চিন্তা কইরা আবু হুরায়রা না খাইয়া নবীজির দরবারে কইরা থাকতো। যখন পেটের ক্ষুধার কারণে আবু হুরায়রা যখন মাটির মধ্যে গড়াগড়ি করত, সাহাবীরা মনে করত যে আবু হুরায়রার মনে হয় মির্কি ব্যারাম হইছে। আমার এলাকার মধ্যে মির্কি ব্যারাম হইলে কি করে? জোতা লইয়া কি করে? নাকের কাছে নিয়া পঙ্গায়। তখন সাহাবীরা মনে করতো আবু হুরায়রার মনে হয় মির্কি ব্যারাম হইছে, সাহাবীরা নিয়া জোতা সঙ্গাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতে, ও সাহাবী তোমরা কি মনে করছো আমার আবু হুরায়রার কি মির্কি ব্যারামের কারণে এই অবস্থা, এই হালত হয়েছে? না, আমার আবু হুরায়রা আমি নবীর জবান থেকে একটা হাদিস ছুটে যাবে বলে সে খাবার খাইতে যায় নাই। পেটের ক্ষুধার কারণে আবু হুরায়রা মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। ওই আবু হুরায়রার কথা আমি আপনাদেরকে বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে 24 ঘন্টা কান্নার পানি লেগে থাকতো। এই দিনের মধ্যে একটা সময় ছিল না আবু হুরায়রার চোখের পানি শুকাইতো না। এই চোখের যে পাতাগুলো ভিজা থাকতো, চোখের নিচে কালো দাগ থাকতো। একদিন আবু বকর উমর ডাক দিয়ে বলতেছে, ভাই আবু হুরায়রা, যখনই তোমার চেহারার দিকে তাকাই কেমন জানি কান্নার দুশ্চিন্তার একটা ছাপ দেখা যায়। বলেন তো অনেক মানুষ যখন রাত্রে না ঘুমায়, ঠিক মতো রাতের বেলায় না ঘুমাইলে চোখের নিচে কালো দাগ পরে কি পরে না? আবু হুরায়রা পরকালের চিন্তায় আবু হুরায়রা 24 ঘন্টা কান্নাকাটি করে।
আবু বকর ডাক দিয়ে বলতেছে, আবু হুরাইরা রে, তোকে যখনই দেখি তোমাকে, তোমার চোখের মধ্যে কেমন জানি কান্নার পেরেশানির ছাপ দেখা যায়। আবু হুরাইরা, তুমি কেন কান্নাকাটি করো? তুমি কি তোমার ছেলে সন্তানের জন্য কান্নাকাটি করো কিনা? আরেকজন সাহাবী এসে ডাক দিয়ে বলতেছে, আবু হুরাইরা, তোমার চেহারার মধ্যে মৃত্যুর ভয় কাজ করতেছে। আরেকজন সাহাবী এসে আরেকদিন বলতেছে, আবু হুরাইরা, তুমি যে দুনিয়া থেকে চলে যাবা, সবার তো একদিন মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি মনে হয় মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছো। এবার আবু হুরাইরা ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, উমর ভাই, আমি মৃত্যুর কথা চিন্তা কইরা কান্নাকাটি করতেছি না, আমি আমার ছেলে সন্তানদের রাইখা চলে যাব এই ভয়ে কান্নাকাটি করতেছি না। আমি আবু হুরাইরা, এই যে কবরে রাখার পরে 1000 বছর কবরে থাকতে হবে, কবর জগতের লম্বা সময়ের কথা চিন্তা কইরা আমি আবু হুরাইরার চোখের পানি শুকাই না। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আমার আমল রাখা হবে, ওই মিজানের পাল্লার কথা চিন্তা করে আমার চোখের পানি শুকায় না। 30,000 বছরের পুলসিরাতের ব্রিজ হীরার চাইতেও, দার চুলের চাইতেও চিকুন, কি করে পার হইব এই চিন্তায় আমি আবু হুরাইরার চোখের পানি একটা সেকেন্ডের জন্য শুকাই না। সুবহানাল্লাহ। পরকালের চিন্তা করে আবু বকর, আর আমি আপনি পরকালের চিন্তা নাই। পরকালের চিন্তা করে আবু হুরাইরা, আর পরকালের চিন্তা আমার আপনার ভিতরে নাই। আজকে যাদের পরকালের ফিকির থাকার কথা ছিল, তাদের আজকে ফিকির নাই। পরকালের ফিকির করে আবু হুরাইরা, আবু বকর, ওমর, উসমান, আলী, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, দেখেন আমল নিয়ে কেমন প্রতিযোগিতা ছিল। আপনারা সকলেই এই ঘটনা জানেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর গভীর রাত্রিতে ফজরের নামাজের আধা ঘন্টা আগে, কতক্ষণ আগে? ফজরের নামাজের আধা ঘন্টা আগে বুড়ির বাড়িতে হযরতে ওমর বুড়ির বাড়ির খেজমত করবে। বুড়ির ঘরের উঠানটা কি দিয়া দিবে? ঝাড়ু দিয়া দিবে। হযরতে ওমর যাইয়া দেখে কে যেন ওমর যাওয়ার আগে বুড়ির ঘর পরিষ্কার কইরা দিছে। সুবহানাল্লাহ। ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার মনে হয় আজকে আসতে একটু কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আগামীকাল থেকে আজানের 1 ঘন্টা আগে আসবো। আমার মুসলমান ভাইরা, পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের 1 ঘন্টা আগে আসছে। ওমর তাকায়া দেখে আজকেও কে জানি বুড়ির ঘরের সমস্ত কাজ কইরা দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করে, আমার আজকেও মনে হয় আসতে দেরি হয়ে গেছে, আগামীকাল থেকে আমি রাত 1টার পরেই চলে আসবো। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তৃতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 1টার পরে আসলো। আয়েশা তাকায়া দেখে একটা লোক দেখা যায়। আজকে হযরত ওমর তাকায় দেখে পিছন দিক থেকে একটা লোক বুড়ির উঠানটা ঝাড়ু দিতেছে। হযরতে ওমর গাছের পিছন দিক থেকে চাদরটা দিয়ে এমন করে চুপটি চুপটি করে দেখতেছে। হঠাৎ করে আবু বকরের চোখে পইরা গেল, কে যেন গাছের চিবা থেকে উকি মেরে মেরে তাকিয়ে দেখতেছে। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, মনে হয় কোন ডাকাত বা চোর আসছে বুড়ির ঘরে হামলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গাছের কাছে আস্তে আস্তে যাইতেছে, ওমর দেখতেছে না না না, আবু বকর তো আমার দিকে আসতেছে, আমার তো চিনা ফেলবে, আমি ওমর। ওমর হঠাৎ কইরা সামনের দিকে দৌড় দিছে। আবু বকর হযরত ওমরের পিছনে পিছনে যখন দৌড় দিছে, হযরত আবু বকর হযরত ওমরের পিছনের দিক থেকে জাবরায় যখন ধরছে, আর ডাক দিয়ে বলতেছে, চোর চোর বইলা এমন করে চিৎ দিয়া ধরছে। বলেন তো, পিছন দিক দিয়া ধরলে কে এই মানুষটা, কে এটা কি চিনা যায়? চিনা যায় না। হঠাৎ করে যখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, চুর চুর কইরা যখন চিল্লাইতেছে, হযরতে ওমর তার চেহারাটা যখন সামনের দিকে ঘুরাইলো, হযরতে আবু বকর তাকায়া দেখলো এই লোকটা আর কেহ না, এই লোকটা হইল আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি এই রাতের অন্ধকারে চাদর দিয়ে চোরের মতন চুপি চুপি করে গাছের ভিতর থেকে চুপটি মেরে কি দেখছিলে? তখন ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আমি তোর সাথে আমল নিয়ে পাল্লা দিছিলাম। আমার মন ছিল যে আমি বুড়ির বাড়ির খেজমত করে একটু আমল বেশি করব, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এসে দেখি কে জানি আমার আগেই বুড়ির ঘরের খেজমত করে। আমি বললাম যে আজকে আমি তাকিয়ে দেখব যে কোন লোকটা এই কাজটা করে। আমি তাকিয়ে দেখলাম এটা আর কেউ না, তুমি আবু বকর। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, একদিন আবু বকর বইসা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গেল। বলেন তো আবু বকর লোকটা নরম নাকি গরম? গরম নাকি নরম? আবু বকর কিন্তু নরম লোক। কেমন নরম? আল্লাহর নবী আবু বকরের ভিতর আবু বকর সম্পর্কে বলে, ওয়াকালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে, আমার সকল উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা, সবচাইতে ঠান্ডা মানুষ হইল আমার আবু বকর। কার ব্যাপারে বলে? আবু বকর সবচাইতে কি নরম মানুষ। আবু বকর বৈশা রইছে, ওমর হযরত আবু বকরের কাছে আইসা ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, তোমার সাথে একটা সওদা করতে চাই, লেনদেন করতে চাই, ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ কোন। কে আসছে? কে কে? হযরত ওমর কার কাছে আসছে? আবু বকরের কাছে আইসা ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, তোমার সাথে একটা লেনদেন করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর রে, আমার সাথে কি লেনদেন করবা? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, আমি ওমর আমার সারা জিন্দেগীর সব আমল তুই আবু বকরকে দিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। কি দিতে চাই? একটু জোরে কোন। হযরত ওমরের সারা জীবনের সব আমল কারে দিতে চায়? আবু বকর দিতে চায়। আবু বকর যদিও কিন্তু নরম লোক, আবু বকর কিন্তু খাটো ছিল। কি ছিল? একটু জোরে বলেন। আবু বকর খাটো ছিল, কিন্তু আবু বকরের বুদ্ধি ছিল অনেক মারাত্মক। আবু বকর মনে মনে চিন্তা করে যে ব্যাপার কি, যে ওমর সারাটা জীবন আমার লোকে আমল লইয়া পাল্লা দিছে, আজকে ওই ওমর কইতেছে তার সারা জীবনের সব আমল আমি আবু বকর দিতে চাই। ডাল মে কুছ কালা হে, এই জায়গার মধ্যে কোনো গাবলা আছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর, বুঝলাম তুমি তোমার সারা জীবনের সব আমল আমি আবু বকর দিয়া দিবা, কিন্তু বিনিময়ে আমি আবু বকর থেকে কি নিবা ওইটা আগে বলো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আমি ওমর আমার সারা জীবনের সব আমল দিয়া দিব, কিন্তু বিনিময়ে আমি আবু বকর আপনার কাছ থেকে, তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি চাও? বলো বলো বলো। তুমি যে একটা রাত আমার নবীর সাথে, যে একটা রাত পাহাড়ের গুহার মধ্যে কাটাইছো, ওই এক রাতের আমল আমি ওমরে দিয়া দাও, আর আমি ওমরের সারা জীবনের সব আমল তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু বকর জানতো নবীর সাথে যে একটা রাত পাহাড়ের গুহার মধ্যে কাটাইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, সকল উম্মতের সারা জীবনের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, উমরের সারা জীবনের সব আমল যদি ওই পাল্লায় রাখা হয়, সমস্ত সাহাবীদের আমল যদি ওই পাল্লায় রাখা হয়, আর আবু বকর আমার নবীর সাথে ওই গুহার মধ্যে যে একটা রাত কাটাইছে, ওই এক রাতের আমল যদি, আমলের সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের ওই এক রাতের আমলের সবের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আবু বকর পরকালের চিন্তা কান্নাকাটি করে। তাদের ঈমান কেমন ছিল, আজকে আমাদের ঈমান কেমন? কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার মুসলমান ভাইরা, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হইল ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার ঈমান আনা লাগবে, ঈমান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। ওই যে হিন্দু আছে না, দেখবেন অনেক হিন্দু আছে, হ্যাঁ, কিন্তু 10টা সূরা পারে, আছে কিনা নাই? সূরা ফাতিহা পারে, সূরা নাস, ফালাক, কুল হু আল্লাহ, এমন করে 10টা সূরা পারে। এমনকি সারাদিন আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ, আমরা যতবার দিনের ভিতরে ইনশাল্লাহ না কই, অনেক হিন্দু ব্যবসায়ী আছে এর চাইতে বেশি দিনের ভিতরে ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ কয়, আছে কিনা নাই? আচ্ছা, হ্যাঁ, যদি কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ কয়, বিসমিল্লাহ কয়, সূরা ফাতিহা পড়তে পড়তে গোটা 30 পারার আলহামদুলিল্লাহ আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পড়া যদি 30 পারা কোরআন খতম কিরালায়, তার একটা জাররা পরিমাণ সওয়াব হইব। কেন কেন হবে না? কি নাই? ঈমান নাই। দেখেন, সে যদি সারা জীবন সবকিছু পড়ে, তার জাররা পরিমাণ সওয়াব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যার ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার ওই উম্মত যদি অল্প আমল করে, এই অল্প আমলেই তার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনি এখন ঈমানের গুরুত্ব বুঝি না। ওই মাটির নিচের লোকগুলাই জানে ঈমানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? মাটির নিচের লোকগুলাই জানে নামাজের কত দাম, মাটির নিচের লোকগুলাই জানে জিকিরের কত দাম, মাটির নিচের লোকগুলাই জানে কোরআন তেলাওয়াতের কত দাম। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে না যাইবেন, বুঝবেন না ঈমানের কি দাম। আজকে তাদের মন চাচ্ছে, আল্লাহ তুমি যদি আর একটা দিনের জন্য দুনিয়াতে পাঠাইতা, সারা দিন তোমার নাম জপতাম, আর খারাপ কাজ করতাম না। তাহলে এখনো কি আমাদের সময় আছে কিনা না? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলতেছে, মুতু কবলা আন তামুত, মরার আগে একবার মইরা দেখো। কথা বলেন। বলতে পারেন যে হুজুর, মরার আগে আবার মরে কেমনে? মরার আগে মরা আছে। আপনি 1 মিনিট ঘরের মধ্যে গিয়া 2 মিনিট দরজা জানালা বন্ধ কইরা 2 মিনিট চোখটা বন্ধ করে চিন্তা করবেন যে আমার সামনেই তো কে? কবর, আমার পিছনে মালাকুল মাউত দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে আমি আপনি মৃত্যুবরণ করতে পারি। যখন এই চিন্তা করবেন, নিজের মৃত্যুর ফিকির করবেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যেই ব্যক্তি মৃত্যুর কথা, রবের ভয়ের কথা চিন্তা করবে, তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুর কথা চিন্তা করতে হবে। ঈমান তো তারই বলে, জাররা পরিমাণ ঈমান নিয়ে আমল করলে আমার আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে কি পারে না? আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নাম্বার ঈমান থাকতে হবে, জাররা পরিমাণ ঈমান। এখানে জাররা শব্দ বুঝেন, জাররা শব্দ বুঝেন? এই যে বালু আছে না, বালু কি দেখা যায় না? বালু কিন্তু দেখা যায়, কিন্তু জাররা কিন্তু দেখা যায় না। দেখবেন শীতের সিজনে এই যে সকালবেলা যাবো, টিনের ঘর আছে, সকালবেলা টিনের ঘরের ছিদ্র দিয়া সূর্য ঢুকে না? সূর্য ঢুকলে দেখবেন সূর্যের ওই আলোর মধ্যে কিছু ধুলাবালি উড়ে। এটি কিন্তু সাধারণ চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, নাহলে সূর্যের আলোর মধ্যে বা রাইতের অন্ধকারের টর্চ লাইট যখন জ্বলাইবেন, দেখবেন কিছু ধুলাবালি উড়ে কি উড়ে না, এইগুলোরে বলে জাররা। এমন জাররা পরিমাণ যা চোখে দেখা যায় না, যেগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই জাররা পরিমাণ ঈমান থাকলেও আমার আল্লাহ তাআলা বলছে, যদি আমল করো, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে জান্নাত দান করতে পারি। তো ঈমানের কত বড় দাম। আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলি ঈমান নিয়া, এরপরে আমলের কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আপনাকে কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? একটু বলেন লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভাল লাগে না, দুনিয়াদারি ভাল লাগে না, ভাল লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন।
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কালো ছিল তিনজন মানুষ। জোরে বলেন কয়জন? কয়জন মানুষ? এই পৃথিবীর মধ্যে তিনজন মানুষ সবচাইতে কালো ছিল, আর এই তিন কালোই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাহলে কয়জন? এই পৃথিবীর মধ্যে তিনজন লোক সবচাইতে কালো, আর এই তিন কালোই আল্লাহর কাছে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। কোন? তার মধ্যে এক নম্বরে হচ্ছে লোকমান হাকিম। নাম শুনছেন না? ওনাকে নবী কিনা আল্লাহর ওলি এটা নিয়ে মতানৈক্য রয়েছে। লোকমান হাকিম। দুই নম্বরে হচ্ছে হজরতে বলেন সে হাফসার বেলাল। দুই নম্বরে হজরতে বেলাল। তিন নম্বর হচ্ছে হজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন? তাহলে কয়জন পাইলাম? এই তিনজন কালো সাহাবীর ঈমান যদি নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনার ভিতরে ঈমানের মজা চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো একজন সাহাবী ছিল। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে এমন একজন গরিব সাহাবী ছিল, জীর্ণ শীর্ণ একটা কাপড় ছিল, পরনের ভালো একটা কাপড় ছিল না। এমন কালো একজন সাহাবী ছিল, সে তার বিয়ের বয়স হয়েছে। বিয়ে করার জন্য যখন পাত্রী খোঁজার জন্য তাই সবাই তারে দূর দূর করে তাড়ায় দেয়, আর বলে ভিখারির বাচ্চা, গরিবের বাচ্চা, কালো তোর কাছে কে মেয়ে বিয়ে দিবে? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন দূর দূর করে তাড়ায় দেয়, ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ কইরা অজুরে কান্নাকাটি করতেছে, আর আসমানের রবরে ডাক দিয়ে বলতেছে, মালিক, আমি কালো বলে, আমি গরিব বলে কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিতে চাই না। আল্লাহ রে, আমার কি আর কোনোদিন বিয়ে হবে না? আমি কি কোনোদিন বিয়ের স্বাদ পাবো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দিয়ে হাইটা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে ঘর থেকে কান্নার হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখে ওই কালো সাহাবী হাউমাউ করে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সাদ রে, তুই কেন পাগলের মতন হাউমাউ করে কেন কান্নাকাটি করতেছ? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, আমি কালো বলে, গরিব বলে কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দেয় না। আমি কি আর কোনোদিন বিয়ে করতে পারবো না? দুনিয়ার জমিনে কি আমি আর কোনোদিন বিয়ের স্বাদ পাবো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়ে বলতেছে, সাদ রে, তুই একটু কান্না থামা, তোর চোখের পানি আবার সহ্য হইতেছে না। দাঁড়া, আমি আল্লাহর নবীজির কাছে গিয়া বলি। আমার মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া বলতেছে, নবীজি, আপনার কালো একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আলী রে, আমার সাদের কান্নার কারণটা কি বলবি নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবীজি, সে কালো বলে, গরিব বলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, তার দূর দূর করে তাড়ায়া দেয় সবাই। সাদকে দেখলাম ঘরের দরজা বন্ধ কইরা পাগলের বোতল কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী, যা আমার সাদরে আমি নবীর কাছে ডাক দিয়ে নিয়ে আয়। যখন আমার মুসলমান ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীর কাছে গিয়ে বলল, সাদ রে, আল্লাহর নবীজি তোরে ডাকছে নবীজির দরবারে যাওয়ার জন্য। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আল্লাহর নবীজির কাছে গেল, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ রে, তুই যখন আমি নবীজির দরবারে আসলি, আমি নবী ওয়াদা করলাম এখন থেকে তোর এই নিয়ে আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কে বলছে? কে? নবীজি স্বয়ং বলতেছে, সাদ তোর আর আজকের পর থেকে কোনো চিন্তা নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ রে, আমি তোরে এখন মক্কার সবচাইতে বড় বাড়ি ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠাইব। আমি নবীজির পক্ষ থেকে তুই বিয়ের অফার নিয়ে যাবি। সুবহানাল্লাহ। কোন তুই এখন যাবি, ইবনে ওয়াহাবের ঘরে সুন্দর একটা মেয়ে আছে, তুই গিয়ে এই যে আল্লাহর নবীজি একটা চিঠি লেখা দিছে, আল্লাহর নবীজি চিঠি লেখা সাদের হাতে দিয়া বলছে, সাদ রে, এই চিঠি তুই মক্কার বড় বাড়ি প্রধাইনার বাড়িতে গিয়া এই চিঠিটা ইবনে ওয়াহাবের হাতে তুইলা দিবি, আর বলবি আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিয়ে আমারে পাঠাইছে আপনার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। কোন আমার মুসলমান ভাইরা, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে এমন করে চিঠিটা নিয়ে ইবনে ওয়াহাবের বাড়িতে গেল। ইবনে ওয়াহাবের হাতের মধ্যে নিয়া সাদ সালামি বলল, আল্লাহর নবীজি আপনার কাছে এই চিঠিটা পাঠাইছে। ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে পয়রা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ সালামির জন্য তার মেয়ের পাত্র হিসাবে, তার মেয়ের জামাই হিসাবে এই সাদ সালামিকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তখন ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে যে, তোমার জন্য, তোমার বিয়ের জন্য আমার বাড়িতে আমার মেয়ের জন্য প্রস্তাব পাঠাইছে। হ্যাঁ। তখন ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনী লোক ছিল। কি ছিল? ধনী লোক ছিল, টাকা পয়সার অঢেল টাকা ছিল, এবং তার মেয়ে ওই মক্কার মধ্যে ওই জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। সুবহানাল্লাহ। কোন তখন ইবনে ওয়াহাব তাকে বলল যে, তোর মতন একজন কালো মানুষের সাথে, গরিব মানুষের সাথে আমার টাকার কোনো অভাব নেই, আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে, আর আমার মেয়ের সাথে তোর সাথে বিয়ে দিব, এটা হতে পারে? তার ভিতরে কি চলে আসছে? একটু অহংকার চলে আসছে। কিন্তু ওই পর্দার অন্তরাল থেকে ইবনে ওয়াহাবের মেয়ে সবকিছু শুনতেছে। আল্লাহু আকবার। সাদ সালামিকে যখন ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বলে, গরিব বলে অসম্মান করে যখন বলল, যা 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 আল্লাহর নবীর কাছে চইলা যা, ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে পর্দার অন্তরাল থেকে দৌড়াইয়া বাবার কাছে আসে, বাবা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, কে তোমার কাছে আসছিল? ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, মা রে, তোর কাছে আমার কাছে কালো একজন লোক আসছিল তার বিয়ের প্রস্তাব নিয়ে, এজন্য আমি সে কালো বলে, গরিব বলে তারে প্রত্যাখ্যান করেছি। ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তারে কালো বইলা তারাই দিছো, এটা কোনো অন্যায় না, কিন্তু প্রস্তাবটা কে পাঠাইছে? ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, মা রে, এই প্রস্তাবটা আর কেউ পাঠাই নাই, এই প্রস্তাবটা কলিজার টুকরা নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পাঠাইছে। ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা যেই জায়গায় বিশ্ব নবী প্রস্তাব পাঠিয়েছে, আজকে যদি সাদকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে, সাদ যদি এই বিচার নবীর কানে গিয়ে দেয়, নবীজি যদি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে স্বয়ং আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। সুবহানাল্লাহ। কোন নবী যদি মুখ ফিরায় নেয়, কে মুখ ফিরায় নিবে? ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা দৌড়ায়া যাও, সাদ এখনো পর্যন্ত রাস্তার মধ্যে আছে, আল্লাহর নবীজির দরবারে যাওয়ার আগে তুমি তারে আটকাও। ইবনে ওয়াহাব মেয়ের কথা শুই না ইবনে ওয়াহাবের কাছে গিয়া তারে দৌড়ায় গিয়া ধরলো। ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছে, সাদ সালামি, তুমি আল্লাহর নবীজির কাছে গিয়া বলবে আমি আল্লাহর নবীজির এই বিয়ের প্রস্তাবে তোমার জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন বলল, যাও আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিবে, যেই সাহাবীর কালো বলে এত বছর বিয়ে হচ্ছে না, যখন নিজের বিয়ের কথা শুনলো, সে আনন্দে উল্লাসে লাফিয়ে লাফিয়ে আল্লাহর নবীজির দরবারে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ বিয়ে করবা, টাকা পয়সার দরকার আছে কিনা নাই?
আছে কিনা নাই? যাও টাকা পয়সার ব্যবস্থা করো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি গরিব একজন সাহাবী, আমার তো কোনো টাকা নাই, আমার কোনো মা নাই, মুক্কার জমিনে আমার কোনো বাবা নাই, আপনি নবী ছাড়া আমার আর কেউ নাই। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ যা, আজকের পর থেকে আমি তোর গার্জিয়ান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাদ রে, ওসমানের কাছে গিয়ে বলবি, ওসমান কি গরিব লোক নাকি ধনী লোক? ওসমানকে গিয়ে বলবি 200 দিরহাম দেওয়ার জন্য, কয়শ? 200 দিরহাম দেওয়ার জন্য। আরেকজন সাহাবীর কাছে গিয়ে বলবি, আল্লাহর নবীজি বলছে 200 দিরহাম আমার বিয়ের জন্য দেওয়ার জন্য। সাদ সালামি দৌড়ায় ওসমানের কাছে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ওসমান ভাই, আল্লাহর নবীজি পাঠাইছে, আপনারে বলছে আমারে বিয়ের জন্য 200 দিরহাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কাছে গেল, তারে গিয়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী আমারে 200 দিরহাম দেওয়ার জন্য বলছে, সাথে সাথে 200 দিরহাম দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 200 দিরহাম, আরেক সাহাবীর 200 দিরহাম, কয় দিরহাম হইছে? 400 দিরহাম নিয়ে খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে ওই কালো সাহাবী বাজারে গিয়ে বিয়ের বাজার করবে। বিয়ের বাজার করার জন্য যখন হাতের মধ্যে টাকা নিচে, দিরহামগুলো নিছে, হঠাৎ করে কানের মধ্যে কে জানে খবর দেয়, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আমার কলিজার টুকরা নবী জিহাদের ময়দানে চাপায়ে পড়ছে। কে জানে কানের পাশ দিয়ে এসে ডাক দিয়ে বলতেছে, নবীজি জিহাদের ময়দানে চইলা গেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ কইরা 2 মিনিট মাটির দিকে তাকায় আছে, কথা বলে না, চুপ কইরা কেমন জানি স্থির হইয়া গেছে। সাদ সালামি নিজে প্রশ্ন করে, নিজে বলে, সাদ সালামি, বউ গেলে বউ ফিরা পাবি, বিয়ে গেলে বিয়ে ফিরে পাবি, কিন্তু কলিজার টুকরা নবী গেলে এই নবীজিরে আর কোনদিন পাবি না। সাদ সালামি নিজে প্রশ্ন কইরা ডাক দিয়ে বলতেছে, সাদ রে, বউ গেলে বউ পাবি, নবী গেলে নবী পাবি না। এই কথা চিন্তা করার পর সাদ সালামি 200 দিরহাম দিয়ে একটা তরবারি কিনলো, আর 200 দিরহাম দিয়ে একটা ঢাল কিনলো। সাদ সালামি এই তরবারি নিয়া, এই ঢাল নিয়া জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। যুদ্ধ করতে করতে 15 জন বেঈমানদের দুনিয়া ছাড়া কইরা নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, ঈমান কারে বলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। সাদ সালামির গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহর নবীজি যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি আবু বকর, ওমর, ওসমান সবাইরে ডাক দিয়ে বলতেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, দেখো আমার কোন কোন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সবার লাশগুলো তোমরা এক করে নিয়ে আসো। সব সাহাবীরা যখন শহীদ লাশগুলো যখন একসাথে করতেছে, যুদ্ধের ময়দানের এক পাশে ক্ষত বিক্ষত একটা লাশ পইরা আছে, যার হাত নাই, 2টা হাত বেঈমানরা কাইটা ফেলছে, 2টা পা বেঈমানরা কাইটা ফেলছে। ওই সাহাবীরা দৌড়ায় গেল, আল্লাহর নবীজিরে ডাক দিয়ে বলতেছেন, নবীজি ওই জিহাদের ময়দানের একটা কোণায় কালো একজন সাহাবী, সাদ নামক একজন সাহাবীর শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় বালুর মধ্যে গড়াগড়ি খাইছে, গোটা শরীরের মধ্যে বালু বাইজা আছে।
হাত নাই পা নাই, গোটা শরীরের মধ্যে তীরের আঘাত। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, কোন সাদের কথা বলতেছো? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজি এটা আর কোনো সাদ নয়, গতকাল আপনি নিজে যার বিয়েতে জিম্মা হইয়া, যার গার্জিয়ান হইয়া, যার বিয়ের জন্য ইবনে ওয়াহাবের কাছে প্রস্তাব পাঠাইছেন, ওই কালো সাহাবী। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, আলী আমার সাদের কাছে আমারে নিয়ে যা। আল্লাহু আকবার। আমার নবী পাগলের মতন দৌড়ে যাই, আর সাদ বলে ডাক দিয়ে বলতেছে, কই গেল আমার সাদ? আমার সাদ কই? নবীজি তাকায় দেখলো সাদের লাশটা ক্ষত বিক্ষত অবস্থায় জিহাদের ময়দানে পইরা আছে। সাদের লাশটারে আমার নবীজি কোলের মধ্যে নিয়া, আমার নবীজি আসমানের দিকে তাকাইয়া, আমার নবী একবার হাসে আরেকবার কান্নাকাটি করতেছে, একবার হাসে আরেকবার কান্নাকাটি করতেছে। পাশ থেকে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, নবীজি জীবনে কত সাহাবীর লাশ আপনি নিলেন, কিন্তু কোনোদিন এমন ঘটনা দেখি নাই, একবার কান্না করতেছেন একবার হাসতেছেন, কারণটা কি? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবী আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতে, সাহাবী আমি এই জন্যই কান্নাকাটি করতেছি, আমার সাদের আজকে বিয়ে হওয়ার কথা ছিল। এই ছেলেটা আমার এই কলিজার টুকরা সাহাবী রে, কালো বইলা গরিব বইলা কেউ মেয়ে দেয় নাই, পাগলের মতন বউ বউ কইয়া চিল্লাইছে, পাগলের মতন দৌড়াইছে। আমি নবী তার গার্জিয়ান হইয়া তার আজকে বিয়ে দিলাম, আজকে সে বিয়ার স্বাদ পাইল না, বিয়ের মজা সে পাইল না, এই দুঃখে আমি নবী কান্নাকাটি করতেছি। কত বছর বিয়ের জন্য পাগল হয়েছিল, কিন্তু সে দুনিয়ার জমিনে বিয়ের স্বাদ পাইল না, আর আমি এই জন্য আমি হাসতেছি, আমি আমার মুজিজার চোখে দেখতে পাইতেছি তার লাশটা, তার এমন করে আত্মাটা বের হইতে দেরি, ওই যে জান্নাতের হুররা তারে নিয়ে টানাটানি করতেছে। এই জন্যই কান্নাকাটি করে। দুনিয়ার জমিনে আমার সাদ বিয়ের স্বাদ পায় না, এই জন্য নবী কান্নাকাটি করে, এই জন্য নবী হাসতেছে আসমানের দিকে তাকায়া। নবীজি দেখতেছে ওই যে সাদের শরীরটা নিয়ে, সাদের নিয়ে জান্নাতের হুররা টানাটানি করতেছে। একজন হুর বলতেছে সে আমার স্বামী, আরেকজন হুর বলতেছে সে আমার স্বামী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমান দীপ্ত কাহিনী। আর ইমান তো এমন হওয়া চাই, ইমান তো এমন হওয়া চাই, যখনই আল্লাহর রাস্তার জন্য ডাক আসবে, যখনই কোনো বাতিল, যখনই কোনো এমন করে নাস্তিক বেঈমান ইসলামের জন্য ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, তখনই মুসলমানের জাতিরা ইমান দীপ্ত সাহাবীদের মতো আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা বাজিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এটাই হচ্ছে ইমান। তাহলে বলেন তো ইমান নিয়ে থাকার দরকার আছে কিনা না? আমি আপনাদের কাছে আজকে একটা ওয়াদা নিতে চাই, ইমান ঠিক রাখার জন্য, ইমান নিয়ে কবর যাওয়ার জন্য। দেখবেন আপনি ইমানের পথে, হকের পথে চলতে গেলে আপনার সমাজ আপনার বিরুদ্ধে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমানের উপর অটল থাকার জন্য পরিবার আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার সন্তান স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে, দুনিয়ার সব মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। এরপরে মুসলমান ইমান ছাড়বে না, ইমান ছাড়বে না, ইমান ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদার মুসলমান ভাইরা রে আমার। তাহলে ইমানের সাবজেক্ট শেষ হয়ে গেল। তাহলে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা আমল বলছিলাম? দুইটা আমল, ওয়ামিলুস সলিহাত। আল্লাহু আকবার। এখন আমল নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আমল বলবো, এই আমলগুলো করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে, মুসনাদে আহমদ থেকে কয়েকটা হাদিস, আমলের হাদিস শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার যেই উম্মত, বলেন আমার যেই উম্মত দুনিয়াতে এই পাঁচটা জিনিসের উপর আমল করবে, কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কয়টা আমল করতে রাজি আছেন তো?
এক নাম্বার হাদিস, আমি ওই যে আলোচনার শুরুতে একটা হাদিস বললাম, وقال النبي عليه الصلاة والسلام قولوا لا إله إلا الله تفلحون سبحان الله। আচ্ছা, মুসলমান কারে কয়? আপনাদের থেকে একটা প্রশ্ন জানতে চাই, মুসলমান কারে কয়? যেই নাকি এই জবান দিয়ে একবার হইল কালিমা পড়ছে। কি পড়ছে? হাদিসের মধ্যে আছে মুসলমান ছাড়া যতগুলা জাতি আছে তারা কখনোই কঠিন কালেও জান্নাত তো দূরে কথা, জান্নাতের গ্রাণও। এখন মুসলমান দুনিয়াতে তারা গুনাহের কাজ করেছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে, নবীর তরিকা মানে নাই, তাদেরকে যদি আল্লাহ তাআলা কিয়ামত দিবসের বিচারের পরে যদি দেখে যে তাকে জাহান্নামে দেওয়া লাগবে, সে জাহান্নামের শাস্তি ভোগ করে হলেও কোনো না কোনো একদিন এই কালিমা পড়ার বরকতে কোনো না কোনো একদিন সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা কথা আছে, দুনিয়াতে দেখবেন যারা চুরি করে তাদের 3 মাসের জেল। কয় মাসের? যারা ধর্ষণ করে তাদের 14 বছরের জেল, যারা খুন করে তাদের যাবজ্জীবন বা ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? তাহলে শাস্তি আকাম যেমন শাস্তি তেমন, পাপ যেমন শাস্তি। ধরেন আপনার হিসেব করে দেখবো যে এত ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে তার 1000 রাকাত নামাজ ছুটে গেছে, এর বিনিময়ে তার 50 লক্ষ বছর 50 কোটি বছর শাস্তি। কথা বলেন ঠিক কিনা? ওই 50 কোটি বছর জাহান্নামে রাখার পর ওই পাপ অনুযায়ী শাস্তি শেষ হওয়ার পর, যেহেতু সে এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একবার যেহেতু ঈমান আনছে, কালিমা পড়ছে, তার শাস্তি শেষ হওয়ার পরে একটা না একটা সময় সে কোথায় যাবে? আচ্ছা, জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 99 নং হাদিস, কয় নাম্বার মুখস্থ রাখবেন? বুখারী শরীফের 99 নং হাদিস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আই ফাদাখুলাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার যে উম্মত একবার হলেও জবানে ঈমানের সাথে ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ ওই উম্মতকে কিয়ামতের দিন আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। তাহলে 1 নাম্বার, সময় পেলে বেশি বেশি জিকির করার চেষ্টা করবেন। তো জিকির করলে শুধু এই লাভ না, আরো লাভ আছে। হুজুর জানে, এখানে হুজুর আছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে যে দিল গুনাহ করতে করতে দিল মারা গেছে, গুনাহ করতে করতে দিল কালো হয়ে গেছে, এই দিলে যখন কালিমার জিকিরের ধাক্কা লাগবে, আল্লাহ বলতেছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই অন্তরে জিকিরের ধাক্কা লাগে আমার আল্লাহ ওই মরা দিলটারে তাজা বানায় দেয়। আর মরা দিল নিয়ে যদি সারাদিন আল্লাহ আল্লাহ ডাকেন, আল্লাহ তাকা থাকবে ওই দিকে। কোন দিকে? কোন দিকে? আর আপনি আল্লাহ আল্লাহ কইবেন, দিল তো মরা। ফেরেশতারা আল্লাহর ডাক দিবেন, আল্লাহ তোমার বান্দা তো জিকির করতেছে, তুমি ওই দিকে তাকায় আছো কা? আল্লাহ তাআলা ডাক দিবেন, ফেরেশতা আমি আল্লাহ পর্যন্ত তার দিলটা মইরা যাওয়ার কারণে, গুনাহযুক্ত হওয়ার কারণে আল্লাহ তো ডাকতেছে, কিন্তু তার ডাক আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে। আর দিল যদি জিন্দা হয়, একবার শুধু আল্লাহ বলবে, আল্লাহ বলার আগেই আল্লাহ বলতেছে সে আল্লাহ জবান দিয়ে বের করবে, তার আগেই আমি আল্লাহ আমার রেজায়ের চাদর দিয়া তারা ঢেকে নেব। তাহলে জিকির করবেন তো বেশি বেশি। এখন বলেন আল্লাহর কাছে 4টা জিকির সবচাইতে প্রিয়। কয়টা জিকির? কয়টা জিকির? এই যে 4টা। 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই 4টা জিকির কার কাছে সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর কাছে। তাহলে 1 নাম্বার বুখারীর হাদিস পেলাম, 99 নং হাদিস পেলাম, যেই ব্যক্তি একবার হলেও কালিমার সাথে ঈমানের সাথে কালিমা পড়বে, আল্লাহর নবীজি কিয়ামতের দিন ওই উম্মতের জন্য কি করবে? 1 নাম্বার। 2 নাম্বার হলো বুখারী শরীফের 614 নাম্বার হাদিস। বলেন তো আজানের পর একটা দোয়া আছে কিনা? আমরা তো এটার উপরে একটা লোক আমল করি না। কথা কোন? একটা লোক আমল করি না। এখন দোয়াটা হুজুর কোন পর্যন্ত পড়বো? দেখবেন টিভির মধ্যে আজান দেয় না, আজানের পরে টিভির মধ্যে দেখবেন এই দোয়াটা কয়, কিন্তু হারা একটু বেশি কয়, কিন্তু বুখারীর হাদিসের মধ্যে এই দোয়াটা এত লম্বা না। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই এতটুকু পর্যন্ত। কতটুকু?
যেই ব্যক্তি বুখারী